চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা থেকে বিদায় নিল সাইফ পাওয়ার টেক। মধ্যরাত থেকেই টার্মিনাল পরিচালনা করছে নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। চিটাগং ড্রাই ডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড্রাই ডকের সঙ্গে ৬ মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তির সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। সাইফ পাওয়ারটেক এনসিটির পরিচালনা ছাড়লেও চুক্তি অনুযায়ী বন্দরের অন্যতম টার্মিনাল চিটাগং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা একটু পর কিন্তু এনসিটির ভেতরে প্রবেশ করার সুযোগ আমাদের হবে, যেহেতু বন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা একসাথে কিন্তু সেখানে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখান থেকে আমরা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, এনসিটির যেখান থেকে পণ্য ওঠানামার কাজ চালায় সেটি কিন্তু দেখতে পাচ্ছে তারা পুরোদমে মধ্যরাত থেকে নতুন অপারেটর দিয়ে কাজ শুরু করেছে। দীর্ঘ ১৭ বছর সাইফ পাওয়ারটেকের হাতে কিন্তু তারা এই এনসিটির পরিচালনার দায়িত্ব ছিল, এখন নতুন করে তারা দায়িত্ব পেয়েছেন ডাইডক। তো তারা কাজ শুরু করেছে মধ্যরাত থেকে, তারা পুরোদমে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, যেহেতু সব যন্ত্রাংশ এখানে সেটিং করা আছে, তার কারণে দ্রুত সময়ের মধ্যে কাজ করা শুরু হয়েছে। পণ্য খালাস কার্যক্রম পুরোদমে চলছে। আমরা একটি দেখতে পাচ্ছি এখানে বড় একটি জাহাজে পণ্য ওঠানামা করছে। তো এইভাবে যদি চলতে থাকে চট্টগ্রাম বন্দর যারা ব্যবহারকারী আছেন এবং কি আমদানিকারক আছেন, তারা যেমনটা জানিয়েছেন যে তাহলে তাদের কোনো সমস্যা হবে না। দ্রুত সময়ের মধ্যে যদি পণ্য ওঠানামার কাজটি কিন্তু যেহেতু বড় টার্মিনাল এই নিউ মোরিং টার্মিনাল করা যায়, তাহলে পণ্য খালাস দ্রুত হবে। তাহলে চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার জট, সেই জটটা যেমনটা হবে না, তেমনিভাবে যে জাহাজগুলো যে এখানে অপেক্ষা করছে সেই অপেক্ষা করলেই কিন্তু আসলে আমদানিকারকদের ড্যামারেজ গুনতে হয়। বিদেশি যে জাহাজগুলো আসে তো ড্যামারেজটা তাদের গুনতে হবে না। তো বন্দর কর্তৃপক্ষ যদি একটু এদিকে নজর রাখে তাহলে দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাস কার্যক্রম তারা করতে পারবে। তাহলে বন্দর থেকে পণ্য যদি বের করতে পারে, আবার যারা রপ্তানি করে তারাও যদি কিন্তু এদিক থেকে যদি পাঠানো যায়, তাহলে কিন্তু এখানে বন্দরের যেমনটা অনেক লাভবান হবে বন্দর, তেমনিভাবে অর্থনীতি, দেশের অর্থনীতির চাকাও কিন্তু অনেকটা সচল হবে বলে মনে করছেন। তো আমরা যেমনটা দেখছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন কোনো বাধা নেই, তারা একেবারে আগে যেভাবে এই নিউ মোরিং কন্টেনার চলছে সেভাবে কিন্তু কন্টেনার তারা চালাতে পারছে বলে আমাদেরকে জানিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ একটু পর কিন্তু আমাদেরকে সেখানে নিয়ে যাবেন, বন্দরের চেয়ারম্যানও কিন্তু কথা বলবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন তারা সফলতার মুখ দেখছেন, যেহেতু পণ্য খালাসে কোনো বাধা নেই, যারা শ্রমিক তারাও কিন্তু কাজ করছেন, তো এখানে কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।